হীরাপুর অঞ্চলের সব মৌজায় পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরীক্ষামূলকভাবে। আপনারা জানতে পারেন যে জল কতক্ষণ দেওয়া হবে। আবার আপনাদের কাছে ঘোষণা করছি, সকাল 6টা থেকে সকাল 9টা অবধি 3 ঘন্টা মায়েরা জল পাবেন। আবার বিকেলে 4টে থেকে সন্ধ্যে 6টা 2 ঘন্টা পাবেন। সারাদিনে 24 ঘন্টা যদি হয় 5 ঘন্টা পরিশুদ্ধ পানীয় জল আমরা মামাটি মানুষের জন্য দেব। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি দু একজনকে গৌরীপুর, হীরাগঞ্জ এবং কালিয়াখালী 2-4 জনকে দেখতে পাচ্ছি আমি যাদের চিনি। ওখানে আন্ডারগ্রাউন্ড জল যায়, তাদের সকালবেলাটাই শুধু দেয়। আমাকে আপনাদের প্রধান উত্তম মাইতি আজকে বলেছে, আমার ইঞ্জিনিয়াররা আছে, আমরা ঘোষণা করছি আগামী দিনে, আগামী 1 সপ্তাহের মধ্যে কাজিয়াখালী, হীরাগঞ্জ এবং গৌরীপুরে আন্ডারগ্রাউন্ড ছিল, এই সারফেসের সঙ্গে কানেক্ট হয়ে তাদেরকেও 5 ঘন্টা জল দেওয়া হবে। বিকেলে 4 ঘন্টা, 2 ঘন্টা, 4টে থেকে 6টা, সকালে 6টা থেকে 9টা। আমাদের হীরাপুর অঞ্চলে প্রত্যেকটা পরিবার 5 ঘন্টা করে জল পাবে। এটা আমরা মামাটি মানুষের তরফ থেকে ঘোষণা করে দিলাম মানুষের জন্য। যদিও বা কেন্দ্রের মোদী সরকার এই টাকা তাদেরও যে দেওয়ার শতকরা গত 13ই আগস্ট 2024 থেকে একটা টাকাও দেয়নি। রাজ্য সরকার বাড়তি অর্থ দিয়ে আমরা মানুষের বাড়িতে পানীয় জল পরীক্ষামূলকভাবে পৌঁছে দিচ্ছি। আমি তাই আপনাদের কাছে বলতেছি, আমি সময় চেয়েছিলাম 5টা অবধি, আমি আর 5 মিনিটে আপনাদের কথা শেষ করব। এটা তো গেল সমষ্টির জন্য কাজ। এর বাইরেও ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাড়াবো। শুক্রবারই আপনাদের অ্যাকাউন্টে 500 টাকা করে বেরিয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারে। মা লক্ষ্মীর কাছে এসসি মহিলা 1700 আর জেএল কার্ড 1500। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 26শে ফেব্রুয়ারি অবধি বয়স 25 এখনো তাদের নাম নেই, তারাও অ্যাপ্লাই করতে পারবে। কালকে লাস্ট ডে। আপনাদের অঞ্চলে যাদেরও এখন নেই তারাও দরখাস্ত ফিল আপ করলে তারাও টাকা পাবে। এর বাইরেও রাজ্য সরকারের 94টা প্রকল্প, সমবাতি, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, আবার নতুন করে একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তরুণ যুবক পড়াশোনা করছে বা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, তাদেরকেও যুব সাথী করে মাসে 1500 টাকা করে দেয়া হবে। তার ফর্ম ফিল আপও চলছে, আগামীকাল তার লাস্ট ডেট যুব সাথী। এর বাইরেও মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্প এনেছেন, কৃষক বন্ধু তো আছে, তার বাইরে এনেছেন যে কৃষক তার জমি নেই, তার পাট্টা নেই, সে অপরের কৃষকের কাজ করে, পান পাত পরিশ্রম করে ফসল ফলায়। যে ফসল আমরা ধানই বলুন, রবি শস্যই বলুন, আমরা শস্যের ভান্ডারে আমাদের লোকে আমরা আহার করি, সেই কৃষকদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী আবার একটা প্রকল্প আনলেন। শুধু কৃষক তার সেলফ ডিক্লারেশন দেবে যে আমি কৃষক। 26 তারিখ গতকাল, আজও আছে, আগামীকালও 26 তারিখ তারা অঞ্চলে যে অ্যাপ্লিকেশন করবে তাদের অ্যাকাউন্টে বছরে 2 বার, একবার খরিফে 2000 আর রবি শস্যে 2000, 4000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে আমি আপনাদের কাছে 2 মিনিটে একটা কথাই শেষ করি, যারা 34 বছর ছিল আগামী দিনে তাদের কাছে প্রশ্ন করতে হবে। মানে দেখুন, যারা ছিল
যারা আমাদের কাজ, মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন সবকিছু দেখে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে বলছি না, কিন্তু যারা আজও দু একটা হয়তো কেউ আছে, তাদের কাছে প্রশ্ন করতে হবে। দেখবেন নির্বাচনের পরে হয়তো যেগুলো ঘরে ছিল লাল সালু নিয়ে কেউ বেরিয়ে পড়বে, তাকে সবার আগে জিজ্ঞেস করবেন, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তাও মামাটি মানুষের সরকারের আমলে। আপনি যে পানীয় জল পান করছেন সেটাও মামাটি মানুষের সরকারের আমলে। আপনার বাড়িতে যে বিদ্যুৎ পৌঁছেছে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনি 34 বছরের জেলা কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 15 বছরে সে কাজটা আমরা প্রায় কমপ্লিট করতে পেরেছি। 34 বছর আর 15 বছর। এর সাথে কেন্দ্রের যে সরকার, যারা এখন ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করে, কিছু নেই হাতে, কোনো কিছু হাতে নেই, শুধু ধর্মীয় বিভাজন। তাদের কাছে যদি কেউ আসে, যদিও আমি জানি হীরাপুর অঞ্চলে আসার জায়গাটা খুব কম, এখানকার মানুষ অনেক রাজনৈতিক সচেতন, এরা অনেক লড়াই করে, এরা অনেক সংগ্রাম করে আজকে সুস্থভাবে জীবনযাপন করছে। এই হীরাপুর মদাই কোন পরিবেশ ছিল, আর আজকের এই 15 বছরে কোন জায়গায় গেছে, বিচারের ভার আপনাদের উপর ছাড়লাম। আগে মানুষ বলতো রামচন্দ্রপুর মদাই বোম পড়ে সদাই, এখন মানুষ বোমের আজ পায় না, মামাটি মানুষের সরকারের আমলে। আমরা সেটা বন্ধ করি, আমরা উন্নয়ন দিয়ে বোম বন্ধ করেছি। আমরা যারা কেন্দ্রের সরকার আছে তাদের কাছে প্রশ্ন করবেন, যারা 2021-এর আগেও এসে বলেছিল আপকা বার 200 পার, আর নির্বাচনের ফল ঘোষণা পর মানুষ তাদেরকে পোকার পার করে ছেড়ে দিয়েছিল, যাকে দায়িত্ব দিয়েছিল তৃতীয়বারের জন্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেন্দ্র, এখানে হয়তো অনেক মানুষ, যদি আমি হাত তুলতে বলি অনেকেই বলবেন অনেকের জব কার্ড ছিল, তারা লাস্ট 4 বছর কাজ পায় না। 100 দিনের কাজ কেন্দ্র বঞ্চনা, জলের টাকা বঞ্চনা, বাড়ির টাকা বঞ্চনা, রাস্তার টাকা আটকে দেয়া, মিড ডে মিলের টাকা, রাষ্ট্রীয় কিষাণ বিকাশের টাকা, সমস্ত দিকের থেকে বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে। কারণ বাংলা ওদের কাছে মাথা নত করেনি, তাই বাংলায় নানান রকমের চক্রান্ত করছে। দেখেছেন নিশ্চয়, আপনারা শুনেছেন, পশ্চিম বাংলাও বিধানসভা নির্বাচন হবে, আর আসামেও নির্বাচন হবে। আসামে এসআইআর হবে না, পশ্চিম বাংলায় এসআইআর হবে। কারণটা কি? এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিয়ে পেছনের দরজা দিয়ে জয়লাভ করার চক্রান্ত করছে, আর বলছে 2 কোটি নাম বাদ যাবে। এরা ভুলে গেছে বাংলায় একজন মহিলা আছে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার কথাকে মহামান্য সুপ্রিম কোর্টে পৌঁছে নিজে বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী নেই যিনি কোর্টে দাঁড়িয়ে রাজ্যের মানুষের জন্য সহায় শুধু নয়, যিনি বলেছেন একটা প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, তার জন্য যতদূর যেতে হয় যাব। এবং আজকে বিচার হবে না যে কেন্দ্রীয় সরকারের লোকেরা তারা উন্নয়ন না করে, ধর্মের নামে বিভাজন না করেও যখন না পেরেছে, তখন এসআইআর এর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে। তাদের চক্রান্তের শিকার প্রায় 170 জন মানুষ। আতঙ্কে কেউ আত্মহত্যা করেছে, কেউ অসুস্থ হয়েছে, বিএলওরা মারা গেছে। তাদের আত্মা আজকে বলছে বিজেপির সরকার, কেন্দ্রের মোদীর সরকার আর নেই দরকার। বাংলায় এমন ভাবে ওদেরকে শিক্ষা দিতে হবে যাতে বাংলায় আর ওরা ধর্মীয় মেরুকরণ না করতে পারে। বাংলার সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মানুষ, আমরা আবার আপনাদের কাছে বলছি, আপনাদের মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করা। আমরা আপনাদের এতগুলো মানুষ, একটা মৌজায় এতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, সব সম্প্রদায়ের, সব বর্ণের, সব সম্প্রদায়ের। কারণটা কি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়ন হচ্ছে, আর সেই উন্নয়নের সাথী হয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছে। বলুন তো,
আমরা ভাবতে পারেন আমরাও তো গ্রামের ছেলে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। আমি সার্বিক উন্নয়ন নিয়ে আমি বিশাল আপনাদের কাছে বললে অনেকটা সময় নিশ্চয়ই পরবর্তীকালে বলবো। আজকে রমজান মাস রোজা ভঙ্গ করবেন, তাই আমি আপনার কাছে বলবো, আপনি বলুন উলুবেড়িয়া একটা বাইপাস আজকে উদ্বোধন হয়ে গেল, আর আপনাকে স্টেশনে জ্যামে করতে হবে না। উলুবেড়িয়া মেডিকেল কলেজ, উলুবেড়িয়া পলিটেকনিক কলেজ, উলুবেড়িয়া ওরাল পুল, উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠ, উলুবেড়িয়া জেটি ঘাট। এবং আরো একটা খবর দিই, এখানকার ছেলেরা বিশেষ করে আমার সবুজ সঙ্গে এরা খুব ফুটবল প্রেমী, ভালো খেলে, প্রতি বছর আসতে হয়। ফুটবল প্রেমীদের জন্য একটা সুখবর দিই, আমরাও উলুবেড়িয়া ফুটবল ক্লাব নাম দিয়ে একটা টিম করেছি। আইএফ এর রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করেছি, আইএফ এর কাছে স্বীকৃতি চেয়েছি। এই বছর উলুবেড়িয়ার টিমও কলকাতার মাঠে 3rd ডিভিশন খেলবে। এবং আমি সবুজ সঙ্গে আমাদের ট্রায়াল শুরু হচ্ছে, সবুজ সঙ্গে যে ছেলেরা প্র্যাকটিস করে তাদেরকেও ট্রায়ালে নেব। সেদিনই পূর্ণ স্বপ্ন, যেমন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ হয়েছে, সেদিনে আরো খুশি হব যেখানে হীরাপুরে লোকে বলতো বোম পড়ে সদাই, সেখানকার ছেলেরা কলকাতা মাঠে ফুটবল খেলতে যাবে, সেদিনই সবচেয়ে বেশি আনন্দিত হবে। আমি তাই হয়তো অনেক কথা জমে আছে, অনেক কথা বলতাম, কিন্তু আমি এসছিও প্রায় 1/2 ঘন্টা লেটে। আর আপনারও রমজান মাস, অনেকে ফিরে যাবেন, এত মহিলারা রমজান মাসে আপনারা রোজা অবস্থায় উপস্থিত হয়েছেন। আমি আজকে আর বিশদ কথা না বলে আবারও বলি, আমরা আজকেই আপনাদের কোনো বাড়ি থেকে, সামনে কোন বাড়িটা হয়েছে, এই সামনে থেকেই আমরা পানীয় জল আপনাদেরকে দেখিয়ে দেবো, পানীয় জল পাচ্ছে এবং সব বাড়িতে পাবে। আমাদের কাছে ওদের কাছে আছে, আমরা ওরা কে কি খায়, কে কি পড়ে, কার ফ্রিজে কি মাংস আছে, এইসব নিয়ে ওরা ভাবে, আর আমরা ভাবি মানুষকে নিয়ে। স্বামী বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর ভগবান আল্লাহ গড, মানুষের সেবা করো। তাই এই জল দেখবেন, যদিও এখানে কেউ নেই, তাহলেও যদি কেউ থাকে যারা বামপন্থী, তাদের বাড়িতে স্ত্রী যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়, আবার যারা রামপন্থী তারাও দেখবেন এই পরিশুদ্ধ পানীয় জল পান। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় মানবের জন্য উন্নয়ন। সেই উন্নয়নের আপনারা সাথী হয়েছেন, আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আনন্দের দিন, আমার বিশেষ করে আনন্দের দিন, 15 বছরে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের হীরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে পারা গেল সরকারের তরফ থেকে। এটাই আমাদের মানুষের সরকারের সাফল্য, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। ও ওখানে শহীদুল বসে আছে, হ্যাঁ শহীদুল ওখানে বসে আছে, এও বড় বামপন্থী ছিল। এসব সব আজকে ঠিক আছে। আজকে আনন্দ এটাই, মনিন্দ্র খাটা এখানকার প্রধান ছিলেন, তার মেয়ে আমাদের এখন পঞ্চায়েত মেম্বার, মালবিকা খাটা, অম্বালিকা খাটা। এটাই মামাটি মানুষের পা। কেন আমরা যেমন সব ধর্মে, সব বর্ণে, তেমনি সব রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছে। তাই আমরা সবাই মিলে একটা কথা বলি, বাংলাকে এরা হামলা করার চেষ্টা করছে, আপনারা বলুন যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন। চলুন আমরা পানীয় জলে